এবার ইব্রাহিম নবীর বাবা তাকে বিবস্ত্র করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে মাথাটা নত করে চিৎকার মেরে বলছে, আল্লাহ, আপনি জানেন এই মুহূর্তে আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নাই। আমার জন্মদাতা পিতা সেও দেখি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু ইউকসারু ইয়াউমাল ইব্রাহিম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে পোশাক পরায়া ধন্য করবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য তাকে উলঙ্গ করা হয়েছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমির হামজাকে দীর্ঘদিন জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে। দ্বীনের জন্য আমাদের সর্বজনীয় শ্রদ্ধার পাত্র, দলমত নির্বিশেষে যাকে ভালোবাসত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে শহীদ করা হয়েছে। শুধুমাত্র এই দ্বীনের জন্য তাকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, টাকার বস্তায় লাথি মেরেছে, তারপরও তিনি জালেমের সামনে মাথা নত করে নাই। যদি তাদের সাথে লিয়াজও করত, আরো আগেই বের হয়ে যেত। তার স্পষ্ট ঘোষণা, জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, শহীদ হব, তারপরও কোন তাগুতের সামনে এই মাথা নত হবে না। হে যুব সমাজ, তৈরি হয়ে যাও, সামনে আরো ঝড় তুফান আসতে পারে। তোমার রক্ত, তোমার জীবন, তোমার যৌবন সব যেন কোরআনের পক্ষে ব্যয় হয়, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত জিবরাইল আমিন হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেছে। আয়েশা বলতে আছে, ইব্রাহিম, আমি তোমার সহযোগিতা করতে চাই। ইব্রাহিম বলল, তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই। জিবরাইল বলল, যার কাছে প্রয়োজন তার কাছে চাও। কি মজার কথা! জিবরাইল বলতে আছে, তুমি যে বিপদে পড়তে আসো, আগুনে ফালাইবে, আমি তো জিবরাইল, 600 ডানা আছে, একটা দিয়ে আঘাত করলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে, বলো তোমার কি সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী বলল, কোনো সহযোগিতার দরকার নাই। জিবরাইল বলল, কার কাছে সহযোগিতার দরকার? ইব্রাহিম নবী বলল, যার কাছে দরকার সে আমারে দেখে, সে অন্ধ না। আল্লাহু আকবার বলেন। কি উত্তর তার! যার কাছে সহযোগিতার দরকার, যার কাছে আমি সহযোগিতা চাবো, বলেন সে দেখে কি দেখে না? তা আমি তো ধরা খাইছি তার জন্য। আমার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, জাহান্নাম কি বলে দুনিয়ার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আমাকে বিবস্ত্র করা হয়েছে। এটা আমার জন্য না, এটা আমার রবের জন্য। তা আমার টেনশন কিসে? এবার আল্লাহ ডাইরেক্ট অর্ডার করলো আগুন রে, মাধ্যম নাই, ডাইরেক্ট আগুন রে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আকে লুৎফে খেশরা ইবহারে গোল্দ বাখলি নাসনারে রাগুল জারি কোল। ওরে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, কেউ যদি রবের জন্য হয়, রব তার জন্য গোপন ভাবে হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এজন্য ঈমান ঠিক রাখা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত শক্ত ছিল শোনেন। মিশরের তদানীন্তন সময় একজন গভর্নর ছিল, তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানের নাম হলো ওবাইদুল্লাহ বিন আমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় হজের সফরে ছিলেন। হজের সফরে গিয়ে দেখলেন এক যুবক বাইতুল্লাহর পাশে বসে বসে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে গেলেন, গিয়া প্রশ্ন করলেন, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, কেন তোমার অশ্রু চোখের বায়া বায়া পড়ে? যুবক জবাব দিতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা গরিব মায়ের সন্তান, আমার বাড়ি হলো মিশরে, হজ করার জন্য আসছি মক্কায়, কিন্তু আমার কষ্টটা এই জায়গায়, আমার উপরে গভর্নরের সন্তান দীর্ঘদিন পর্যন্ত জুলুমের স্টিম রোলার চালায়। গভর্নর হলো নবীর সাহাবী। গভর্নর কে?
নবীর সাহাবী আমর ইবনুল আস, তার সন্তানের নাম হলো আমর ওবাইদুল্লাহ বিন আমর। তার মানে সহজে আপনাদেরকে বুঝাই, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলে সে আমার উপরে আঘাত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের ঘাড়ের উপরে হাত দিছে, তখন যুবক মোড়ায়া উঠছে। হযরত ওমর বলল, কি হয়েছে তোমার? বলে, হুজুর এখানে হাত দিলে আমি ব্যথা পাই, কারণ চাবুকের আঘাত আমার পিঠে গিয়া লাগছে। হযরত ওমর বলল, তোমার জামা খুলো, দেখবো তোমারে কোন জায়গায় আঘাত করছে। যুবক এবার ভয়তে জামা খুলতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কোনো ভয় নাই, এই দেশ কিন্তু কোরআন দ্বারা পরিচালিত হয়, এখানে সবার অধিকার সমান, কোনো ভয় নাই, খুলো তোমার জামা। এবার যখন জামা খুললো, তাকায় দেখলো তার পিঠের উপরে অনেকগুলা চাবুকের আঘাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ গরম হয়ে গেছে। তিনি এবার প্রশাসনকে ডেকে বলল, অনতিবিলম্বে গভর্নর এবং তার সন্তান দুইজনকেই যেন আমার হাউজে ডাকা হয়। এটার বিচার দ্রুত না করা পর্যন্ত আমি খাবার পানি মুখে দিব না। তাড়াতাড়ি ডাকো তাকে। লম্বা পথ, বেশি দূরে যাওয়া লাগে নাই। তারা ওই সময় হজের সফরে ছিল। বাপ বেটা দুইজনকেই সামনে দাঁড় করানো হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রীর সন্তানকে প্রশ্ন করল, এই যুবকটারে তুমি চিনো? বলে, হ্যাঁ চিনি। সত্য করে বল, এই যুবকের পিঠের উপরে আঘাত করছে কে? বলে, আমি করছি। আপনার সামনে তো মিথ্যা বলার সুযোগ নাই, কয়টা আঘাত করলি? বলে, 80টা আঘাত করছি। আর এক বর্ণনা আসছে যে 19টা আঘাত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক একটা কাজ করো, মন্ত্রীর সন্তান যেহেতু তোমার পিঠে আঘাত করছে 19টা, তুমি এই চাবুক দিয়া সন্তানের পিঠে 19টা আঘাত করবা, আর 20 নম্বরের আঘাতটা তার বাবার পিঠের উপরে করবা। আল্লাহু আকবার। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন, কি এক ইনসাফের বিচার! অপরাধ করছে সন্তান, বাপ তো অপরাধ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার অপরাধ 2টা। 1 নম্বরে সে কেন তোমার মতো গরিব সন্তানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 2 নম্বরের অপরাধ, বখাটে সন্তানের বিচার সে কেন করে নাই। হযরত ওমরের বক্তব্য শুনে যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আমি বাপ বেটা দুইজনরে ক্ষমা করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, এই দেশ যদি কোরআন দ্বারা শাসন হয়, কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমায়া থাকবে, কারো সাহস নাই তার ঘরে হাত দেওয়ার। কারণ হাত দেওয়ার আগে বারবার চিন্তা করবে, সকালবেলা হাত থাকবে না। আল্লাহর নবীর দরবারে এক বিচার গেছে, কুরাইশ বংশের এক নারী চুরি করছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, মহিলা চুরি করছে, হাত কাটার বিচার যেন মওকুফ করা হয়। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, কুরাইশ বংশের নারী, তার যদি হাত কাটা যায় তাহলে বংশের মর্যাদা থাকবে না, যেভাবেই হোক তার হাত কাটা যেন মওকুফ করা হয়। কিন্তু নবীর কাছে এই সুপারিশ নিয়ে কে যাবে? কারো সাহস হয় না। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদের সন্তান, নাম হলো ওসামা। রাসূলুল্লাহ তারে মহব্বত করত, ভালোবাসত। তাকে সাহাবীরা বলল, তুমি তো রাসূলুল্লাহর নাতি হও, রাসূল তোমারে ভালোবাসে, গিয়া বলো কুরাইশ বংশের নারী চুরি করছে, হাত কাটার বিচার যেন মাফ করা হয়। এবার ওসামা নবীর দরবারে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, একটা সুপারিশ নিয়ে আসছি। কুরাইশ বংশের একজন নারী চুরি করছে, হাত কাটার বিচার যেন মওকুফ করা হয়। আল্লাহর নবী হেলান দিয়ে বসা ছিল, তিনি রাগান্বিত হয়ে শক্ত হয়ে বসলো। বসার পরে বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ, শুনে নাও, মুহাম্মাদের বেটি ফাতেমাও যদি চুরি করত, মুহাম্মদ তার হাতটা গোড়ার থেকে কেটে দিত। এটা হলো ঈমান। নবীদের ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ ঈমান। আল্লাহু আকবার।
কোনো স্বজন প্রীতি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঈমানটাকে মজবুত করে নেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো। বলেন কাদের মতো? সাহাবীদের ঈমান কত মজবুত ছিল, আর আপনার ঈমান ফজরের টাইমে নামাজে পাওয়া যায় না। আপনার ঈমান এমন, বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে বিড়ি টানেন, নামাজটাও পড়েন না। কেমন ঈমান আপনার? সুদের টাকায় নিজের সংসার চালান, নিজের জীবনটাও চালান। এটা কেমন ঈমান? মেয়ের হক নষ্ট করেন, ছেলের মুখে হাসি ফুটান। এটা কেমন ঈমান? আর একজনেরও জমিন জোর কইরা ঠেইলা খান। এটা কেমন ঈমান? ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর কইরা খায়, কত বিঘা? তাহতাস সারা, কিয়ামতের দিন রব্বুল আলামিন রাগ করে পুরা 7 তবক জমিন তার গলায় ঝুলায়া দিবে, আর বলবে, খবিস, খা, জনমের খাওয়া খা। দুনিয়ার ভিতরে 1 বিঘা জায়গার লোভ সামলাইতে পারো নাই, আজ পুরা জমিন তোর গলায় ঝুলায়া দিছি, জনমের মতো খাপ। স্পষ্ট মনে রাখবেন, হালাল খাবার দ্বারা যদি দেহ লালন পালন না হয় তো সিজদাও কবুল হবে না, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ নাই। হারাম টাকা দিয়ে যদি দেহ লালন পালন করেন, লাব্বাইকের আওয়াজও কবুল হবে না। সিজদা কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া লাগবে। এজন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো সে হারামের কাছেও যাবে না, হক কথা সদা সর্বদা বলবে। কে রাগ করলো, কে বেজার হইল, দেখার টাইম নাই, আমাকে সঠিক কথা বলতেই হবে। এটা ইমানদারের পরিচয়। আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একটি ঘটনা শুনাই, কষ্ট হবে। কোরআনের ঘটনা, সূরা বুরুজের তাফসিরে আসছে। আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা। তদানীন্তন সময় জালেম বাদশা ছিল, বাদশা ইউসুফ জুন্নাওয়াস। তার শাসন আমলে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে সবাই যেন তার রব হিসাবে পায়ে সেজদা করে। অনেকেই তার পায়ে সেজদা করছে। একজন নারী দাঁড়ায় বলতে আছে, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে একজনের, তিনি হলেন কে? এই মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, একেবারেই ছোট বাচ্চা। যখন জালেম বাদশা বলল, যদি তুমি আমাকে মাবুদ হিসেবে মেনে না নাও, সিজদা যদি না করো, তাহলে তোমার শাস্তি হবে। মহিলাটা বলতে আছে, শাস্তি যত দেওয়ার দিতে পারো, কিন্তু আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না। ইন দি মিন টাইমে জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াস তিনি তার চেলা চামুন্ডাদেরকে বলল, একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো। বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো। তৈলগুলা টকবক টকবক করে ফুটতেছে। পাশেই দাঁড়ায় আছে জালেম বাদশা, এর পাশেই দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা নিয়া। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, ইমানদার নারীর কত দাম, ইমানদার নারীর কত মর্যাদা। বাদশা ইউসুফ জুন্নাওয়াস এবার যখন তাকে বলল, যদি তুমি আমাকে সিজদা না করো, তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে, ফ্রাই করা হবে। মহিলাটার দিল নরম হয়ে গেছে, ভয়তে না, সে তার রবের প্রতি আগের চেয়ে ঈমান আরো শক্ত হয়ে গেছে। সে বলতে আছে, জালেম শোনে নাও, বাচ্চার জীবন আমার জীবন, দুইজনের জীবনের বিনিময়ে যদি আল্লাহ পাক এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, তো এই জীবনের কোনো পরোয়া আমরা করব না, কোনো পরোয়া নাই। এবার জালেম বাদশা দুধের বাচ্চাটারে টান মাইরা হাতে নিছে, সমস্ত তাফসীরের কিতাবে আসছে, হাতে নিছে। নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াস বাচ্চাটারে হাতে ধইরা বলতে আছে, সাবধান, যদি তুমি আমাকে সিজদা না করো, বাচ্চাটারে কিন্তু তৈলে ভুনা করা হবে। মহিলাটা বলতে আছে, যতই ভয় দেখাও, আমি কিন্তু তোমার পায়ে সিজদা করব না।
আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে, ইমানের দৌলত আল্লাহ আমারে দান করছে। সিজদা যদি করতে হয় একজনের কদমে করব, তিনি হলেন কে? এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট তৈলের ভিতরে ছাইরা দিছে। যখন তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে, রবের কি অর্ডার, তার কি কারিশমা। কাদেরে কুদরত দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। দুধের বাচ্চা বলতেছে, আন্দারামা দরবি বরহানে হ তাগবিনি আশরাতে কা সালেহ আন্দারামা দরকে মান ইজা খোশা করসে দর সুরত নিয়ানে আগোশা। এটা কোনো আগুন না, এটা হলো ফুলের বাগান। ও মা, তুমি জালিমের সামনে মাথা নত করবা না, ইমানটারে শক্ত রাখো, তোমার রব তোমারে দেখতেছে। যদিও মনে হয় সাময়িক আগুন, কিন্তু আগুন না, এটার ভিতরে রব রহমত দিয়া ফুলের বাগান বানায় দিছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমানের কত দাম। ফেরাউনের একজন পালক কন্যা ছিল, নাম ছিল, সেই পালক কন্যার একজন খাদেমা ছিল, মহিলা ছিল, চাকরানী ছিল, তার নাম ছিল মা শ্বেতা। সে চিরুনি দিয়া সকালবেলা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইত। আশ্রাইতে আশ্রাইতে একদিন হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মুখ থেকে বের হয়েছে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বলতে আছে, আমার আব্বা তো বড় রব, আবার নতুন করে কার রবের নাম নিলা? মহিলা বলতে আছে, তোমার বাবার রব আমার রব, মুসা নবীর রবের উপরে আমি ঈমান আনছি। বলার সাথে সাথে ফেরাউন এই মহিলাটাকে এবং দুইটা বাচ্চাকে যখন আগুনে ফালাবে, আগুনে ফালাবার আগে মহিলা বলতে আছে, ফেরাউন শুনে নাও, আগুনে যেহেতু ফালাবা, একটা দাবি আমার রাখবা, অনুরোধ রাখবা। কি অনুরোধ? বলে, আমরা ঈমান ছাড়বো না, এটা যেমন কনফার্ম সত্য, অতীতে অনেক নারীরা ঈমান বিক্রি করে নাই, তারা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমার বাচ্চার আমি শহীদ হব, এটা যেমন সত্য, আমাদের মৃত্যুর পর আমাদের গোস্তগুলা তো আগুনে সব ভুনা হয়ে যাবে। আমাদের হাড্ডিগুলা এক জায়গায় জমা করে দাফন করে রাখবা বাইতুল মুকাদ্দাসের পাশে। আল্লাহু আকবার। ফেরাউন সিদ্ধান্ত নিল, হ্যাঁ, এদের হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের পাশেই দাফন হবে। বাইতুল মুকাদ্দাসের পাশে ওই বাচ্চাগুলার হাড্ডি আর মহিলার হাড্ডি এর পাশেই দাফন করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি যখন মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেল, ওখানে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যখন তিনি আরশে আজিমে ভ্রমণে যাবে, হযরত জিবরাইল আমিনকে ডেকে বলল, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে নামার পরে আমি আমার নাকে একটা মারাত্মক সৌন্দর্য ঘ্রাণ আমি পাইতেছি। এই ঘ্রাণ তো আমি অতীতে কোনোদিন পাই নাই, এই ঘ্রাণ কোথার থেকে আসতেছে? আল্লাহর নবী বারবার নাক টানতেছে। হযরত জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, ফেরাউনের আমলে ওই বাচ্চা আর বাচ্চার মায়ের লাশ এখানে দাফন করা হয়েছে, ওই কবর থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘেরান ছড়াবে। বিশ্বাস যদি না হয়, মাওলানা নজরুল ইসলাম কাসিমি, নাম শুনছেন না? নজরুল ইসলাম কাসিমি, এই যে মুরব্বী বয়ান করে, তিনি তো প্রায় পৃথিবীর ৯৯টা রাষ্ট্র সফর করছে। তার মুখে একাধিকবার আমরা শুনছি, সে নিজে বলেছে যে আমরা বাইতুল মুকাদ্দাস আজ থেকে কয়েক বছর আগে যখন সফরে গিয়েছিলাম, যাওয়ার পরই সেই ঘেরান নাকে পেয়েছি। এখনো সেখান থেকে ঘেরান আল্লাহ ছড়ায় দেয়। এজন্য ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জীবনে কেউ আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া।
এজন্য আমলের বেলায় অলসতামি করা যাবে না, ঈমান ছাড়া যাবে না, আমল নষ্ট করা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তিনটা গুণ আল্লাহ বলেছেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ করা, হকের উপরে দাওয়াত দেওয়া এবং মানুষদেরকে সবর এবং ধৈর্যের বয়ান দেওয়া। গুনাহ করতে মনে চায় কিন্তু ধৈর্যের সহিত করা যাবে না। বেগানা মেয়ে তোমাকে ডাকতেছে, স্পষ্ট জানায় দাও ইন্নী আখাফুল্লাহ, একজনকে ভয় পাই, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, জীবনে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান কয়েকটা কাজ আছে করা লাগবে। 1 নম্বরে নামাজ পড়া লাগবে। যতদিন বেঁচে আছেন নামাজ ছাড়া যাবে না। অনেক যুবক ভাইয়েরা বলতে পারে হুজুর আমি তো খারাপ কাজ করি, জেনা ব্যভিচারে লিপ্ত আছি, তারপরেও বলবো নামাজ পড়া লাগবে। মিথ্যা কথা বলেন, তারপরেও নামাজ পড়া লাগবে। ঈমানের বহির প্রকাশ হলো নামাজ। যে বলবে আমার ঈমান আছে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবে। এজন্য নামাজ ছাড়া যাবে না। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই। আপনারা গত 2 বছর আগে 2021 সালে আপনারা দেখছেন, 22 সালে ঢাকা থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছিল। শোনেন নাই? লঞ্চ চলে পানির উপরে, অথচ সেই পানির ভিতরে আগুন লাগছে। কারণ রবের যদি ফয়সালা হয়, নিজের ঘরেও তো বেডরুমেও বাঁচা যায় না। নিজের পার্সোনাল মশারির ভিতরে আল্লাহ কাইট করে প্যারালাইজ বানায় শোয়ায় রাখে। সেখানে একজন যুবক ছিল, নাম ছিল আব্দুল ওয়াহাব, বাড়ি হলো আমাদের বাড়ির পাশে। তার ফোনের ফোন আলাপ এখনো আমরা শুনতে পাই গ্রামে গেলে। তো মা টেলিফোনে বলছে গ্রামে আসো, তোমার জন্য ভালো একটা মেয়ে ঠিক করছি, নতুন কেবল চাকরি পাইছে মতিঝিলে। চাকরির বয়স মাত্র 2.5 মাস, ভালো বেতন পায়। মা টেলিফোনে বলছে সন্তান কোন দিন না জানি আমরা মরে যাই, ইচ্ছা জাগে তুমি একটা ছেলে, তোমাকে নতুন ভাবে বিবাহ করাবো, নতুন বউ ঘরে আনবো। মায়ের কথা শুই না সন্তান আর থাকতে পারে নাই। মা টেলিফোনে বলতে আছে মেয়েটার জন্য নাকফুল কিনে নিয়ে আসবা, চক বাজার থেকে বিবাহের সামগ্রী নিয়ে আসবা, আগামীকাল আসরের নামাজের পর মসজিদে তোমার বিবাহ হবে। বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। মানুষ ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। যে বসা আছেন যারা, কোন দিন কখন কার মৃত্যু হবে কারো জানা আছে? আছে? কালকে সকালও হয়ে যেতে পারে। এলান হবে অমুক যুবক দুনিয়াতে নাই। কি হয়েছে? কয় হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। এবার ওই যুবক লাকেজ ভরে লঞ্চের কেবিন নিয়ে লঞ্চের ভিতরে উঠা এসি ছাইরা দিছে। একটু পর পর মা টেলিফোন করে, কত দূর আসছো? বলে কেবলমাত্র পোস্তকলা ব্রিজ পার হয়েছি। কত দূর আসছো? বলে চাঁদপুরে আসছি। মা ঘুমিয়ে যাও, সকালবেলা বাবারে লঞ্চ ঘাটে পাঠায় দিবা। ওর তো মাথার ভিতরে নাই যে কালকে কি হতে পারে, স্বপ্নেও ভাবতে পারে নাই যে আমার জীবনটা লঞ্চে শেষ হয়ে যাবে। যুবক ভাই পায়ে হাত দিয়া বলি, জীবন হলো সংক্ষিপ্ত জীবন। কালকে নামাজ পড়বা, পরশু পড়বা, এরপরে দাড়ি রাখবা, এরপরে আমল ধরবা, দূরের কথা এর আগেই তো আজরাইল বাড়ির সামনে চলে আসবে। এবার ওই যুবক যখন মাকে বলল মা ঘুমিয়ে গেলাম, বাস্তব চোখে দেখা ঘুমিয়ে গেলাম, সন্তান মোবাইলটাকে সাইলেন্ট করে টিভি যেখানে রাখা আছে ওর উপরে মোবাইলটাকে রেখে ঘুমিয়ে গেল। এদিকে মা প্রায় 51টা 52টা ফোন দিয়েছে। একটু পরে সন্তানের ঘুম ভেঙে গেল। রাত্র তখন 4টা থেকে 4:30 বাজে। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে মোবাইলের বাতি জ্বলে। এমনে ঘুম ভাঙ্গে নাই, এসির বাতাস বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে। এসি চললো কিন্তু টেবিল ফ্যান হালকা বাতাস দিয়া চালায়। তো সন্তান এবার চিন্তা করলো ফোন আগে দেখি কে দিছে। ফোনের দিকে তাকায় দেখে মায়ের অনেকবার কল। এবার মাকে টেলিফোনে কথা বলতেছে, কি হয়েছে, কেন এত বারবার ফোন দাও? মা ডেকে বলে সন্তান কেন জানি আজকে আমার গলা শুকায় যায়, কেন জানি আমার মুখ শুকায় যায়, কেন জানি আমার কলিজার পানি শুকায় গেছে। কারণ রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে তারের মতো টান লাগায় দিছে। একটু পরই তো বাচ্চা পানির অভাবে মারা যাবে।
কিছুক্ষণ পর সন্তান বলল, মা ফোনটা রাখো, অবস্থা খারাপ। পুরা রুম অন্ধকার হয়ে গেছে। জানলার কভার সরায়া, পর্দা ছড়ায়া তাকায়া দেখতেছে বাহিরে ধোঁয়া উঠতেছে। বের হওয়ার জন্য হাত দিছে, হাত পুইরা যায়, বের হওয়ার সুযোগ নাই। গরম লোহা কখনো কখনো গইলা লেগে যায়, কথা কন না কা, এটা একাকার হয়ে যায়, বের হওয়া যায় না। এবার সন্তান বুঝতে পারছে জীবনের শেষ নিঃশ্বাস বুঝি লঞ্চে ছাড়া লাগবে, মৃত্যু কনফার্ম, বাঁচার উপায় নাই। তাও আবার নরমাল মৃত্যু না, আগুনে পোড়া মৃত্যু, এই ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা। এবার মাকে টেলিফোনে বলল, মা দাবি ছেড়ে দাও, হয়তো আর কোনোদিন দেখা হবে না। মা বলে, সন্তান বাথরুমে গিয়া ট্যাপ ছাইরা দাও, অন্তত পক্ষে আগুনের তাপ থেকে বাঁচবা। সন্তান বলে, মা বাথরুমে যাওয়ারও সুযোগ নাই, উপর থেকে ধোঁয়া নিচে নামতেছে। এবার সন্তান বলে, মা কান্নাকাটি করে লাভ নাই, মৃত্যু একদিন হবে, হয়তো আজকের রাতেই আমার রব এখানে মৃত্যু রাখছে। অতএব জীবনের শেষ দুইটা আবদার, আমার মৃত্যুর পর আমার লাশটারে মসজিদের পাশে দাফন করে রাখবা, আর আমার জীবনে অনেক নামাজ কাজা করছি, এই নামাজগুলা তুমি একা একা গোপনে গোপনে পড়ে দিবা। ওই মা এখনো পাগল, বাড়ি গেলে মায়ের কাছে শুনি ওই মা এখনো পাগল হয়ে আছে। সন্তানের লাশ, চমৎকার চেহারা, পুরে একেবারে কালো হয়ে গেছে। ওই লাশ গ্রামে দাফন হয়েছে। শুধু তাই না, নিমতলিতে আগুন লাইগা কত যুবক মারা গেল। প্রতিদিন মরে, প্রতিদিন যুবক মারা যায়। জীবন হলো ওয়ান টাইমের। এখন বেঁচে আছেন, একটু পর হঠাৎ হার্ট ব্লক হয়ে যেতে পারে। এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কোরআনের পক্ষে থাকতে হবে। এখানে অনেকের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে, চাইলেও তো মা বাবার জন্য কিছু করতে পারেন না। পুরা মজমার ভিতরে আমি দুই একটা মায়ের সন্তান চাই,